নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কম তেল মশলা দিয়ে রুই মাছের ঝিঙে দিয়ে তরকারি বানাবো। একটি খুবই হালকা এবং স্বাস্থ্যকর তরকারি। দেখে নেবেন তরকারিটি কেমন লাগে। ঠিক এরকম তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো থাকবেন আপনারা সবাই। তেল মশলা কম, খুবই সুস্বাদু রেসিপিটি। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমেই আমি 2 চামচ সর্ষে তেল নিয়েছি, তার মধ্যে মাছ ভেজে নিচ্ছি। রুই মাছের পিস হালকা একটু ভেজে নেব মাছগুলি। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন তেল একদমই লাগেনি। ওই তেলের মধ্যেই আমি তরকারি রান্না করব, 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে। খুব সুন্দর, কম তেল কম মশলা খাবেন সবাই। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটি সেদ্ধ করা আলু আমি ভেজে নিচ্ছি, 5 ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর আধা চামচ হলুদ। এই আলুর মধ্যেই আমি ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি। অল্প একটু হালকা আমি সাঁতলে নেব সবজিগুলি। আধা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, তারপর আধা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর 1 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। এখন একই সাথে ভালো করে সাঁতলাবো সবজির সাথে। মশলা আলাদা করে সাঁতলালে আরও তেল বেশি লাগবে, ক্ষতি হবে শরীরের। একসঙ্গেই সাঁতলানো হয়ে যাবে সব কিছু ভালো করে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ওগুলো খুব সুন্দর সাঁতলানো হবে, মশলা ভাজা হয়ে যাবে ভালো করে। 2টি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এবার আরও 5 মিনিট ভালো করে সাঁতলাবো। পেঁয়াজ মশলা সবজি একসাথে, তেলও কম লাগবে, সুস্বাদু হবে জিনিসটা, তরকারিটি। সাঁতলানো হয়ে গেছে, 1 কাপ জল দিয়ে দিচ্ছি আমি। তরকারিটি এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি, ঠিকই আছে, হয়ে গেছে তরকারি। এবার আমি ভেজে রাখা মাছগুলি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। দেখুন তরকারি কত সুন্দর হয়েছে, তেল মশলা কম, খুবই সুন্দর হয়েছে তরকারি। ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল, খুবই হালকা। সবাই হালকা খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেল বেশি খেলে সঙ্গে সঙ্গে রোগ হয় না, ধীরে ধীরে রোগে আক্রমণ করে শরীরে। এর জন্য তেলটা আগে থেকেই কম খাওয়া ভালো। মশলা